আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। ইনশাল্লাহ ভাই আজকে আপনাদের ডিপ্লোমা এর শিয়ার ফোর্স এবং ব্যান্ডিং মোমেন্ট বিমের ক্ষেত্রে যে শিয়ার ফোর্স এবং ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে গুরুত্বপূর্ণ ম্যাথ আছে এটা দেখাই দিব। যদি আপনারা খেয়াল করেন শিয়ার ফোর্স এবং ব্যান্ডিং মোমেন্ট বিষয়টার মধ্যে এমনভাবে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিছু আছে যেগুলো বুঝে আসলে একদম প্রত্যেকটা ম্যাথ সলভ করা একদম সহজ হয়ে যাবে। দেখেন এখানে একটা আমি প্রশ্ন তুলে রাখছি, এটা এই ক্ষেত্রে এই ফ্রেমের ক্ষেত্রে আমাদের কি বলছে, শিয়ার ফোর্স এবং ব্যান্ডিং মোমেন্টের পরিমাণটা বের করতে বলছে, ডায়াগ্রামটা একে দেখাইতে বলছে। যদি ভাই আমরা এখানে খেয়াল করি তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে যে দেখেন ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমাদের রিঅ্যাকশন বের করে নেওয়া। একটা বিন্দুর মোমেন্ট ধরে আরেকটা বিন্দু আমরা রিঅ্যাকশন পাবো। এই বি এখানে এ বি সি ডি এগুলো পয়েন্টগুলো ধরার পরে দেখেন বি যদি মোমেন্ট ধরে ডি রিঅ্যাকশন পাবো, যার মোমেন্ট ধরবে বিপরীত পাশে রিঅ্যাকশনটা পাবো। দেখুন এখানে আমরা এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, আর উপরে পুরোটা হচ্ছে বি। কেমন এটা একটা সাপোর্ট, একটা হিঞ্জ সাপোর্ট, এরকম জাস্ট ডট 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 থাকলে হিঞ্জ সাপোর্ট, আর এখানে কয়েকটা রোল থাকলে কেমন রোলার থাকলে এটা রোলার সাপোর্ট। বুঝে আসছে হিঞ্জ এবং রোলার সাপোর্ট। এই ক্ষেত্রে দেখেন এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সমভাবে বিস্তৃত লোড কত আছে 200 কেজি পার মিটার, প্রত্যেক মিটারে 200 কেজি করে আছে। আর এখানে সি পয়েন্টে একটা পয়েন্ট লোড আছে 400 কেজি, আর এখানে একটা ঘূর্ণায়ন বল আছে 500 কেজি। ঘূর্ণায়ন বল কত আছে ভাই? ঘূর্ণায়ন বল হবে 500 কেজি, এটা পার মিটার হবে, আর 500 কেজি অবশ্যই এটা কি হবে পার মিটার হবে। এখন আমাদেরকে কি বলছে এটার ক্ষেত্রে এসএফডি এবং বিএমডি কে নিতে বলছে। তাহলে অবশ্যই আমরা ফার্স্ট অফ অল কাজ হচ্ছে এটা বরাবর আমরা কি করে নিব, এক থেকে এরকম কিছু লাইন টেনে নিতে হবে। কি টেনে নিতে হবে? লাইন কিছু টেনে নিতে হবে। এই বরাবর প্রত্যেকটা পয়েন্ট বরাবর আমাদের কিছু কি টেনে নিতে হবে, লাইন টেনে নিতে হবে। লাইন টানার পরে আমাদের কাজ হচ্ছে একটা শিয়ার ফোর্সের জন্য একটা রেফারেন্স লাইন, শিয়ার ফোর্সের জন্য একটা কি নিয়ে নিব, রেফারেন্স লাইন নিয়ে নিব। শিয়ার ফোর্সের জন্য একটা কি নিয়ে নিব ভাই? রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইনকে আমরা 0 দ্বারা ইন্ডিকেট করব। কি দ্বারা? 0 দ্বারা ইন্ডিকেট করব। এবার আমরা বি পয়েন্টের কি মোমেন্ট নিলে, বি যদি মোমেন্ট নেই বি এর আমরা রিঅ্যাকশন পাবো। তাহলে দেখেন এখানে একটু ভালো মতো খেয়াল করেন, আমরা যদি সলিউশনে যাই একটু ভালো মতো খেয়াল করেন, আমরা কি জানি সামেশন মোমেন্ট অফ বি ইজ ইকুয়াল কি 0 আমি প্রত্যেকটা মোমেন্ট আমরা কি জানি 0 হবে, অবশ্যই কি হবে 0 হবে মোমেন্ট। এটা কি সাম্য অবস্থার সূত্রগুলো কেমন দেখেন, ঘড়ির কাঁটার যেদিকে ওদিকে হবে পজিটিভ। তাহলে এখানের মধ্যে যে পয়েন্টটা ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতে যাবে ওটা হবে পজিটিভ, আর যেটা বিপরীত দিকে ঘুরাইতে যাবে, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইতে যাবে, উপরের দিকে উল্টা ঘুরাইতে যাবে, ওটা হবে আমাদের নেগেটিভ। দেখেন এখানে বি পয়েন্টের জন্য ধরছে, বি পয়েন্টের সামনেরটা হবে পজিটিভ, ব্যাকেরটা হবে নেগেটিভ। কারণ এদিকে দেখেন বি পয়েন্ট এতটুকু যেহেতু লোড বল আছে, আমরা বি বিন্দুর সাপোর্ট ধরছি। এই সামনেরটা কি ঘড়ি কাঁটার দিকে বল করলে আমাদের ঘড়ি কাঁটার দিকে ঘুরতে যাবে, তার জন্য এটা পজিটিভ। কিন্তু পিসের যে অংশটা আছে, বর্ধিত অংশ যে আছে বিমের আউটসাইড যেটা আছে, এটা আমাদের ফোর্স ক্রিয়েট করলে কি নেগেটিভ ফ্রিকশন দিবে, নেগেটিভ কি দিবে, নেগেটিভ বল, ঘড়ি কাঁটার বিপরীতমুখী বল। তাহলে পিছের অংশটা নেগেটিভ হবে, সামনের অংশটা কি হবে পজিটিভ হবে। যদি আমরা এখানে খেয়াল করি ডিসটেন্সগুলো যদি আমরা তুলে নিই, এটা হবে দেখেন এখানে আছে 2 মিটার এ থেকে বি দূরত্ব, আর এখানে আছে 4 মিটার, এখানে কত মিটার আছে 4 মিটার আছে, আর এটা প্রত্যেকটা 2 মিটার করে 2 মিটার। বুঝে আসছে? ভালো মতো খেয়াল করেন। তাহলে এই অংশের মধ্যে আমাদের এটার মধ্যে এতটুকু এ থেকে সি পর্যন্ত আমাদের কি আছে সমভাবে বিস্তৃত লোড, কিন্তু এ থেকে বি এই অংশটা আছে পিছনে আর এই অংশটা আছে সামনে, এটা আছে রাইট সাইডে আর এটা আছে লেফট সাইডে। কারণ পিছনের যে অংশ আছে, পিছনে একটা এখানে আমাদের সাপোর্ট আছে, পিছের অংশটা কি বিপরীতমুখী ব্যাকা উল্টা কাজ করতেছে। দেখেন পিছনের অংশ যদি বল দিই, এখানে যদি বল দিই, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ঘড়ি কাঁটা কোন দিকে ঢুকে এই ডানের থেকে বামে যায় না, কিন্তু এটা দেখেন বাম পাশ থেকে ডানে যেতে যাবে, এখানে বল দেওয়ার পরে বামে ঘুরতে যাবে, তাহলে এটা উল্টা ঘুরতে চাইলে এটা কি হবে নেগেটিভ হবে, কিন্তু সামনের অংশটা কিন্তু ঘড়ি কাঁটার দিকেই ঘুরতে যাবে, তার জন্য এটা পজিটিভ হবে। তাহলে 200 কার উপর আছে 2 মিটারের উপর আছে। তাহলে এখানে আমরা কি লিখবো ভাই? ভালো মতো খেয়াল করেন, 200 × 2। এটা যেহেতু সমবায় বিস্তৃত লোড, তার জন্য আমরা ডিসটেন্সকে আবার 2 ভাগ করতে হবে, এই ডিসটেন্সকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তারপর এটা কি হবে প্লাস হবে নাকি মাইনাস হবে ভাই? এটা অবভিয়াসলি মাইনাস হবে। এটা কি হবে আমাদের, এটা কি ধরে নিতে হবে, মাইনাস ধরে কাজ করতে হবে। কি ধরে কাজ করতে হবে? মাইনাস ধরে কাজ করতে হবে, যেহেতু এটা পিছনের অংশ মাইনাস ধরে। এবার সামনের অংশে কাজ করি আমরা। তারপর কি আছে 200 × বল গুণন দূরত্ব, মোমেন্ট ইজ ইকুয়াল ফোর্স ইনটু ডিসটেন্স,
মোমেন্ট সমান সমান আমরা কি জানি বল গুণন দূরত্ব। তাহলে এখানে মোমেন্ট যেহেতু বের করতে চাবো এর সামনের অংশটা, তাহলে 200 কতর উপরে করতেছে 4 এর উপরে করতেছে, 4 এর উপরে করতেছে ইনটু আবার এটা যেহেতু ডট 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 এরকম আছে সমবায় বিস্তৃত লোড আছে, তার জন্য এটা আবার 4 কে কয় ভাগ করতে হবে 2 ভাগ করতে হবে, 4 কে কয় ভাগ করে নিতে হবে 2 ভাগ করে নেওয়ার পয়েন্ট লোড আছে না 400 প্লাস 400 400 ইনটু 400 কার উপরে আছে 4 এর উপরে আছে, এখান থেকে হিসাব করলে 400 বল এটা কার উপর করতেছে 4 এর উপরে করতেছে 400 ইনটু 4, তারপরে দিয়ে দেখেন 500, এই 500 এটা ঘূর্ণায়মান বল অলরেডি আছে। এই ঘূর্ণায়মান বল একটা সব সময় খেয়াল রাখবেন, এই ঘূর্ণায়মান বলগুলো মোমেন্টে শুধু বল হবে আর রিঅ্যাকশনে কোনো মান আসবে না, রিঅ্যাকশনে কি আসবে না কোনো মান আসবে না। এই ঘূর্ণায়মান বল যেগুলো আসবে এগুলো শুধু মোমেন্টে শুধু বলটা আসবে, ডিসটেন্স হবে না, কিন্তু রিঅ্যাকশনের ক্ষেত্রে বলও আসবে না ডিসটেন্স আসবে না, বুঝে আসছে? তাহলে এটা যেহেতু ঘড়ি কাটার দিকে, এটা ঘড়ি কাটার দিকে না, একটা হচ্ছে ঘড়ি কাটার দিকে আর একটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে, তাহলে এটা কি ঘড়ি কাটার দিকে আছে না, তার জন্য কি হবে প্লাস 500 বুঝে আসছে? এরপরে দেখেন এখানে যদি ধরে এটা আরডি, এটা এখানে উপরে একটা রিঅ্যাকশন দিচ্ছে, এখানে উপরে একটা রিঅ্যাকশন দিচ্ছে, আরডি কি উপরের দিকে রিঅ্যাকশন দিচ্ছে না, উপরের দিকে আরডি দেখেন তো উপরের দিকে রিঅ্যাকশন দিচ্ছে না, এটা ঘড়ি কাটা হচ্ছে এদিকে, আরডি দিচ্ছে বিপরীত দিকে, আরডি কোন দিকে দিচ্ছে উপরের দিকে রিঅ্যাকশন দিচ্ছে, তার জন্য মাইনাস কি হবে মাইনাস রিঅ্যাকশন অফ বি ইনটু এটা কত দূরত্বে আছে 2 4 4, তাহলে কত হবে 4 2 6 6 2 8, রিঅ্যাকশন অফ বি কত এর উপর আছে 8 এর উপর আছে, কত এর উপর আছে 8 এর উপর আছে, ইজ ইকুয়াল আমরা কি জানি 0, ইজ ইকুয়াল কি হবে 0 হবে। তাহলে এখান থেকে আমরা যদি আর অফ ডি বাইর করে নিই, আর অফ ডি দেখেন এই পুরো অংশটা কি করবেন, এই পুরো অংশটা মাইনাস আছে আর ডি ইনটু 8, এই পুরো অংশটা রাইট সাইডে নিয়ে যাবেন, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আর ডি ইনটু 8 কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এই পুরো উপর অংশটা ক্যালকুলেট করার পরে আর ওইদিকে গুণে আছে রাইট সাইডে, গুণ থেকে আর কে লেফট সাইডে এনে পুরো অংশের নিচে কি করে দিবেন 8 এটা কি করে দিবেন ভাগ করে দিবেন, ভাগ করলে জাস্ট প্লাস আর ডি এর মান পাবো, কার মান পাবো আর ডি, কার মান পাবো আর ডি এর মান পাবো। তাহলে এখানে যদি খেয়াল করেন তাহলে এখানে আর কি বাকি আছে আমাদের, আর বাকি আছে আর ডি এর মান যদি আমরা বাইর করি তাহলে কত পাবো 412.5, 412.5, তাহলে এগুলো কি কেজি, প্রত্যেকটা কি কেজিতে পাবো। এটা কিসের মান পেলাম আর ডি এর মান পেলাম, কার মান পেলাম আর ডি এর মান। দেখেন এই যতগুলো বল কাজ করতেছে প্রত্যেকটা বলের মধ্যে কয় ভাগে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এই বি একটা সাপোর্ট আছে ডি একটা সাপোর্ট আছে, এই দুই সাপোর্ট কি সবগুলো বলে দুইটা সাপোর্ট দিতে নিবে, কেমন একটা কলাম আছে এদিকে একটা বিম আছে এই পাশে একটা বিম আছে, এখানের মধ্যে যত লোড কাজ করবে প্রত্যেকটা কি এই দুইটা বিমেতে নিবে না, এই কলামটার প্রত্যেকটা লোডকে এই বিমের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিবে না, এটাই তো বোঝানো হয়েছে এখানে। তাহলে যদি খেয়াল করি আমরা এখান থেকে কি পাওয়া যাচ্ছে দেখেন, তাহলে রিঅ্যাকশন অফ ডি পাইলাম, ডি আমাদের কত নিচ্ছে 412 নিচ্ছে। তাহলে দেখো তো ভাই সব বল থেকে যদি আর ডি বাদ করে দিই তাহলে আর বি পাই যাব না, এখানে সাপোর্ট আছে দুইটা, এ নিচ্ছে মনে করেন 412.5, তাহলে সবগুলো লোড থেকে যদি এটা বিয়োগ করে দিই, সব লোড তো এই দুই ভাগে এই দুটার মধ্যে পড়বে, সবগুলো লোডকে যদি এই অংশ থেকে বাদ করে দিই তাহলে এই অংশের রিঅ্যাকশনটা তো পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা লোড পড়তেছে এই দুইটা সাপোর্টের উপরে, তাহলে সব লোড থেকে যদি এই ডি সাপোর্ট বিয়োগ করে দিই তাহলে বিটা তো আমরা পেয়ে যাব। তাহলে সুতরাং কি করব রিঅ্যাকশন অফ কি বের করতে হবে এখন বি বের করতে হবে, রিঅ্যাকশন অফ বি যদি বের করে এখানে আমাদের কত আছে যেগুলো আমরা সমবায় বিস্তৃত লোড আছে ওখানে ডিসটেন্স সহ গুণ করতে হবে। তাহলে দেখেন 200 ইনটু কত হবে 4 এর 2 এর 6, 200 কত এর উপরে আছে 6 এর উপরে আছে, প্লাস এখানে একটা পয়েন্ট লোড আছে 400, পয়েন্ট লোড আছে কত 400। আমি কি বলছিলাম এই ঘূর্ণায়মান বলগুলো কি শুধু মোমেন্টে শুধু বল কাজ করবে, এখানে বলের সাথে কোনো ডিসটেন্সের হিসাব হবে না, ঘূর্ণায়মান বলগুলো শুধু বল কাজ করবে আর রিঅ্যাকশনের সময় বলও আসবে না ডিসটেন্সও আসবে না। তাহলে এখানে আমাদের আর ডি সবগুলো বল থেকে যদি আর ডি বিয়োগ করে দিই আর বি পেয়ে যাব, সবগুলো বল থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে এই অংশ কতটুকু লোড নিচ্ছে এটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে মাইনাস কত হবে 412 কত হবে 5, 412 কত হবে 5 হবে, বুঝে আসছে? এরপরে এটা থেকে আমরা যদি হিসাব করি 1187.5 কি হবে কেজি হবে। তাহলে আমরা এই দুটো পাই গেছি না, আর ডির মান এবং আর ডির মান পেয়ে গেছি না, দেখেন বুঝে আসছে নাকি দেখেন
এরপরে দেখেন, এরপর আমরা এখানে রিঅ্যাকশন ধরে রিঅ্যাকশন বরাবর আমরা বলগুলো উঠাবো। এর আগে এখানে এ আছে না, এই দেখেন এ বিন্দু থেকে দেখেন 200 গুণন 2। এখন আমরা এসএফডি এর কাজ করব। এখন কার কাজ করব ভাই? এসএফডি এর কাজটা করে নেব। এখন এসএফডি এর কাজ করে নেব। তাহলে 200 গুণন 2, 200 গুণন কত আছে? এদিকে 2 এর উপর আছে, এদিকে 4 এর উপর আছে। তাহলে এটা যেহেতু নিচের দিকে বল দিচ্ছে, তাহলে এদিক থেকে নিচে চলে যাবে না? আমরা কি জানি, সমভাবে বিস্তৃত লোডের জন্য আর আর এর ঊর্ধ্ব অথবা নামবে। নিচে বল দিলে আর আর এর নিচে হবে, আর উপরের দিকে সমভাবে বিস্তৃত লোড দিলে উপরের জন্য কি হবে? ঊর্ধ্বমুখী হবে। তাহলে 200 গুণন 2 সমান সমান কত হবে? 400 কেজি। বুঝে আসছে? 400 কি হবে? কেজি হবে। এটা পারা যাবে নাকি দেখেন। এরপর রিঅ্যাকশন অফ বি, রিঅ্যাকশন অফ বি, বি আমাদের কত দিছে? পজিটিভ দিছে না, উপরের দিকে দিছে না? তাহলে এখানে আমাদের কত আছে? এটা কত? মাইনাস না? রেফারেন্স তাহলে নিচেরগুলো মাইনাস, উপরগুলো কি প্লাস। তাহলে মাইনাস কত হবে? 400 না, আবার প্লাস। এর রিঅ্যাকশন অফ বি উপরের দিকে আমাদের কত দিবে? 1187 না, 87.5। বুঝে আসছে? তাহলে আমাদের 1100 থেকে 400 চলে গেলে কত হবে? 787.5। বুঝে আসছে? এতগুলো থাকে আমাদের। তাহলে উপরে পজিটিভ, উপরে কত অংশ থাকবে আমাদের? উপরে আমাদের কতটুকু থাকবে? উপরে কতটুকু থাকবে দেখেন তো? 787.5 কেজি। বুঝে আসছে? এটা পারা যাবে নাকি দেখেন। এরপরে এই অংশ যদি খেয়াল করি, 200 তো এদিকেও কাজ করছে, এদিকেও কাজ করবে। তাহলে 200 গুণন এখানে কয় মিটার আছে? 4 আছে। তাহলে 200 আর 4 এ কত হবে? 800 হবে না? দেখেন এটা যেহেতু নিচের দিকে আছে, বল এটা কোথায় আছে? নিচের দিকে আছে। এটা কোথায় কাজ করতেছে? নিম্নে কাজ করতেছে। তার জন্য মাইনাস হবে 800। মাইনাস কত হবে আমাদের? 800। তাহলে মাইনাস 800 যদি দিই আমরা কত পাবো? 12.5 পাবো, 12.5 পাইলাম। তাহলে এখানে দেখেন আর আর এভাবে যদি নামাই দিই তাহলে কত পাইলাম? 12.5 পাইলাম। বুঝে আসছে? এরপরে দেখেন এখানে আর পয়েন্ট নোট কত আছে? নিচের দিকে আছে, মাইনাস কত আছে? 400। তাহলে এটাও আর মাইনাস ছিল না? তাহলে আমাদের টোটাল কত হয়েছে? মাইনাস মাইনাসে মাইনাসে মাইনাস কত হবে? 412.5। এখানে 12.5 ছিল, আরো 400 নামাইছে, তাহলে কত হবে? 412। 400 কি হবে? 12.5 কেজি। বুঝে আসছে? তারপরে দেখেন এই অংশের মধ্যে কোনো লোড নাই, এটা চলে যাবে। এই ঘূর্ণায়ন বল রিঅ্যাকশনে কোনো ক্রিয়েট করবে না, এটা শুধু ব্যান্ডিং এ মোমেন্টে যে কাজ করবে, ব্যান্ডিং মোমেন্টে গিয়ে কাজ করবে। তার জন্য এটা সোজা চলে যাবে। 412.5। দেখেন এখানে উপরে আরডি দিছে না? এই আরডি এর মান আমরা কত পাইছি? 412.5 পাইছি না? কিন্তু এটা যেহেতু পজিটিভ, এটা কি পজিটিভ না? তাহলে প্লাস 412.5। তাহলে 412.5 মাইনাসের থেকে প্লাস সমান সমান যাইলে সমান সমান কত থাকে? 0। তাহলে এটা কোথায় চলে যাবে? এই 0। তাহলে আমাদের 0 0 তে মিললে আমাদের কি জানি? আমাদের ম্যাথটা সলভ হয়েছে। 0 0 তে মিললে আমাদের কি হয়েছে? ম্যাথ সলভ হয়েছে। 0 0 তে যেহেতু মিলছে তাহলে আমরা ধরে নেব যে আমাদের ম্যাথটা হয়েছে। এরপর আমি দেখেন এগুলো আরো টেনে দিলাম। টেনে দেওয়ার পর এখানে আমাদের কিসের কাজ করতে হবে? বিএমডি এর কাজ করতে হবে। কার কাজ করতে হবে? বিএমডি, শিয়ার ফোর্স ডায়াগ্রামের কাজ। এসএফডি এটা ছিল এসএফডি এর কাজ। এখন নিচে করব আমরা বিএমডি এর কাজ। তাহলে এদিকে দেখেন এখানে একটা বিপজ্জনক সেকশন হয়েছে না? ডেঞ্জারাস সেকশন। এখানে যেহেতু পজিটিভ থেকে কোথায় চলে আসছে? নেগেটিভে চলে আসছে। তার জন্য একটু বিপজ্জনক হয়েছে। এটা কি হচ্ছে? বিপজ্জনক একটা সেকশন তৈরি হয়েছে। বুঝে আসছে ভাই? দেখেন পারা যাবে নাকি দেখেন। এই এসএফডি কে পারা যাবে। দেখেন এটা যদি পারা যায়, এখন আমরা বিএমডি তে যাই। তাহলে এখানে ত্রিভুজ বিএমডি আমরা কিসের থেকে অঙ্কন করব? এসএফডি এরিয়া থেকে। এসএফডি এরিয়া মেথড থেকে আমরা কি বিএমডি টা অঙ্কন করব। এসএফডি এই শিয়ার ফোর্সের প্রত্যেকটা অংশের এরিয়া থেকে আমরা কি ব্যান্ডিং মোমেন্ট বসাবো। তাহলে এখানে a1 এর ক্ষেত্রফল a1 যদি ধরি, a1 সমান সমান কি জানেন? এখানে যেহেতু এটা ট্রায়াঙ্গেল, এটা যেহেতু ত্রিভুজ, হাফ ইনটু a ইনটু b, হাফ ইনটু a ইনটু b। তাহলে এখানে a কত আছে? 400। 400 গুণন ডিসটেন্স কত আছে? 2। ডিসটেন্স কত আছে? 2। তাহলে এখানে দেখেন 2 2 কেটে যাবে, এখানে শুধু কত থাকতেছে? 400 থাকতেছে। তাহলে আমরা কি জানি? এটা যেহেতু আছে, এটা যেহেতু ট্রায়াঙ্গেল আছে, তাহলে নিচে আমাদের কি হবে? কার্ভ হবে। এটা যেহেতু ট্রায়াঙ্গেল আছে, এটার জন্য কি হবে? কার্ভ হবে। এটার জন্য কি হবে? এই কার্ভ হবে। কার্ভ হয়ে কত নামছে? 400 কেজি নামছে। 400 আমাদের কি নামছে? বিএমডির জন্য নামছে। বিএমডির জন্য কত নামছে? 400 নামছে।
তারপর এটার জন্য একটা ত্রিভুজ তৈরি করতে হবে না, তাহলে এটার জন্য আমরা উচ্চতা জানি, আবার ভূমিটা বের করতে হবে না। এই ভূমির মান এটা হচ্ছে আমাদের x, এটা কি ভূমি, এটা কি বলে x। এখন x এর মান বের করতে হবে, তাহলে আমরা x সমান সমান কি জানি, লম্ব বাই বল। লম্ব কত আছে 787.5 বাই কত, লম্ব ভাই বল। বল কত, এটা বরাবর বল কত আছে 200। তাহলে এটা যদি আমরা ডিভাইড করলে আমাদের মান কত আসতেছে ভাই, ডিভাইড করলে আমাদের x এর মান কত আসতেছে 3.93। তাহলে কত আসতেছে 3.93। তাহলে আমরা x সমান সমান কত পাইলাম 3.93। তাহলে এখানে 4 এর থেকে 3.93 চলে গেলে আমাদের কত থাকতেছে, সামথিং কত থাকতেছে 0.0625। এখানে কত থাকতেছে 0.0625। তাহলে প্রত্যেকটা মান পাই টু পাই বসানো উচিত। একটা যদি আমাদের বেশ কম হয়, পরে আমাদের এখানে শূন্য শূন্যতে মিলাতে কিছুটা বেশ কম হবে, ওইটাও সমস্যা নেই, ধরে নেওয়া যায়। কিন্তু রং না করাটাই ভালো, যেহেতু আমাদের সুবিধা আছে পাই টু পাই সঠিকটা বসানোই উত্তম। দেখেন এখানে তাহলে আমরা কি ভূমি পাই গেছি, এখন উচ্চতা। তাহলে এখন এরিয়া 2 বের করব, এরিয়া 2। এটাও যেহেতু ট্রায়াঙ্গেল, এটা যেহেতু ক্ষেত্রফল, এটা যেহেতু কি জানি আমরা ত্রিভুজ, তার জন্য কি এটার জন্য কি হাফ ইনটু কি হবে হাইটের সাথে আমাদের ভূমি b ইনটু h। ভূমি কত 3.93 ইনটু হাইট কত 787.5। বুঝে আসছে? এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো, এটা ক্যালকুলেট করলে আমরা কত পাবো বলেন তো 1500। দেখেন তো 1550.9, এটা আমরা এতটুকু পাই। দেখেন তো 1550 এখানে কত আছে বলেন তো 1550.38। দেখেন এখানে নিচে আছে 400, তাহলে উপরে আছে কত বলেন তো, এটা থেকে আমাদের কত বিয়োগ হবে, এখন এটা থেকে আমাদের -400 করে দিতে হবে। কেন -400 করব, কারণ এর নিচের অংশটা আছে মাইনাস, এখন উপরে যাবে আমাদের প্লাস, উপরের দিকে যাবে প্লাস, তাহলে নিচেরটা তো বাদ দিয়ে যাইতে হবে। নিচের রেফারেন্সের নিচের অংশ মাইনাস, উপরেরগুলো কি প্লাস। এটা যেহেতু প্লাসের এরিয়া পাইছি, তার জন্য মাইনাসটাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমরা কত পেয়েছি 1150.38। তাহলে এটা যদি আমরা ধরে নিই, ট্রায়াঙ্গেলের জন্য ধরে নিই, তাহলে আমরা এরকম কার্ভ দিতে পারবো। তাহলে 1150 কত হবে 3 1150.38। তাহলে এদিকে দেখেন তো, এরপরে এই অংশের জন্য একটা এরিয়া করে নিই। তাহলে এরিয়া যদি 3 বের করি, এরিয়া 3 ছোট ত্রিভুজের জন্য আমরা কি জানি, হাফ ইনটু কি হবে, ভূমি গুণন উচ্চতা। ভূমি কত আছে 0.0625 মাইনাস কি হবে না সরি ইনটু কত হবে 12.5। তাহলে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি, এটা যদি আমরা হিসাব করি, এটা কি আসতেছে, এটা আমাদের 1 পয়েন্ট সামথিং আসতেছে। তাহলে এদিকে দেখেন তো 1 পয়েন্ট সামথিং আসতেছে, কেমন। এটা যদি আমরা হিসাব করে নিই, এরপরে হিসাব করে আমরা এটা থেকে কত বিয়োগ করব, এটা যদি উপরের থেকে বিয়োগ করে দিই 1150 থেকে যদি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, দিলে আমাদের নিচে নামবে। কেন নিচে নামবে, যেটা এটা মাইনাস, এটা ছিল প্লাস মানে উপরে উঠছে, মাইনাস মানে আবার নিচে নামবে। তাহলে এটা আমরা মাইনাস করার পরে আমরা কত পাইলাম, আমরা পাইলাম যে 1149.99। 1149.99 বুঝে আসছে 1149 কি হবে 99। এরপরে দেখেন এখানে যে 400 নামছে, এটাকে এখানে হিসাব হবে না, এখানে হিসাব হবে না। তারপর আমরা এখানে এই অংশটা এরিয়া বের করে নিতে হবে, এই অংশটা শুধু জাস্ট বল এতটুকুর জন্য, এই অংশের জন্য এরিয়া বের করে নিতে হবে। তাইলে কি হবে এরিয়া 4 আমরা কি জানি, এই বর্গ আয়তক্ষেত্রের জন্য কি হবে ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত আছে 2 গুণন উচ্চতা কত হবে 412.5 হবে, কেমন। তাহলে কত হবে 812 তাহলে 825 হবে না, 825 হয়েছে। তাহলে এটা যেহেতু 825, তাহলে এখানে 1149.99 থেকে আমরা যদি 825 বাদ দিই, কত বাদ দিই আমরা 825 যদি বাদ দিই, তাহলে আমাদের কত থাকবে
তাহলে এদিকে দেখেন তো 1149.99 থেকে যদি 800 দেখেন 825 বাদ দেন তাহলে আমাদের কত থাকতেছে? আমাদের থাকতেছে 325। আমাদের কত থাকতেছে? 325 কত থাকতেছে এরকম। আর কার পাতার নিচে, কারণ এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে এটা মাইনাস হয়ে এই অংশের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? নিচে নেমে যাবে। তাহলে এখানে কত থাকতেছে? 325। তারপর এখানে দেখেন মোমেন্ট, এই মোমেন্ট এটা কি রিঅ্যাকশনে কাজ করবে না, কিন্তু বেন্ডিং মোমেন্টে কি কাজ করবে। তাহলে আমাদের উপরে আরো কত উঠলো? উপরে আমাদের আরো কত উঠবে দেখেন তো? উপরে কত উঠবে? আমাদের আরো 500 উঠবে। তাহলে 5 এ 3 800, তাহলে এখানে কত হবে? 825 হয়েছে না? এখানে আছে 325। এখানে আমাদের কত বলতেছে? আরো উপরে থেকে 500 উঠবে। তাহলে 300 আর 500 কত হয়? 825। এরপর 825, তাহলে এই অংশের এরিয়াটা বের করি। তাহলে ওই অংশের যদি এরিয়া 5 বের করি, এরিয়া 5 যদি বের করি আমরা, তাহলে আমাদের কত আছে? 412 আছে। 412.5 গুণন এটা কি আছে? হাইট ইনটু কি হবে? ডিসটেন্স যেটা আছে বেস, বেস আমরা কত জানি? 2। তাহলে কত হবে? 825 হবে। তাহলে এখানে দেখেন 825 আমাদের অলরেডি আছে, মাইনাস এটা পজিটিভ 825 আছে, মাইনাস কত হবে? 825 হবে। তাহলে দেখেন আমাদের 0 0 মিলছে। এই 0 0 মিললে আমাদের মনে করতে হবে কি আমাদের ম্যাথটা সলভ পুরোপুরি হয়েছে। দেখেন ভাই এটা বুঝে আসে নাকি দেখেন। এই অংশ যদি বুঝে আসে তাহলে সহজে নিজেরা করে নিতে পারবেন। এই এসএফডি বিএমডি এর বিষয়টা যদি বুঝে আসে অন্যান্যগুলো সলভ করা সহজ। তাহলে এটা আমাদের কি করছে? এটা বি এন্ড ডি। দেখেন এটা এসএফডি, এটা এসএফডি, এটা বিএমডি। দেখেন এই দুটো অংশ বুঝাই দিলাম, পারা যায় নাকি দেখেন। ঠিক আছে ভাই, সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া চাই। আসসালামু আলাইকুম।